আমরা ওই যে এই মেঘের ভেতর দিয়ে আসলাম, এই কারণে দেখতে পাইনি কিচ্ছু। এই সেই তিন্দুর রোড। তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথাও যায় দাঁড়াইতে বলে দাঁড়া, বাড়িঘরটা দেখলি দাঁড়া, যেই পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে। কি যে সুন্দর ওয়েদার, কি বলবো, এরকম ওয়েদার হয়তোবা অনেকে পায় নাই। দেখছেন এই যে এদিকে প্রচুর মেঘ, সেই সেই পুরোই অস্থির, ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটা ফটো টানা ব্লগে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যাচ্ছি পুরো বান্দরবন হয়ে আজকে আলীকদম বেরোবো। অন্যান্য সময় তো আলীকদম হয়ে বান্দরবনে আসি, আজকে বান্দরবন হয়ে আলীকদম দিয়ে যাব আর কি। ফটোকপি করতে গেছিলাম, কয়টা মনে ছিল না ফটোকপি করে নিয়ে আসার জন্যে, তাই কয়টা ফটোকপি করে নিয়ে গেলাম। আসলে হুটহাট করে প্ল্যান তো, যার কারণে হয় না। রাত্রেবেলা 11টার সময় প্ল্যান কমপ্লিট হয়েছে, 11টার সময় কি আর ফটোকপি করা যায়? এই সে বান্দরবনের ধনের চত্বর, এইখান থেকে বাম হাতে চলে যেতে হবে নীলগিরি, থানচি, এই রোড। এ মা হেরা গেল কই? ওই তো সামনে আছে। আমি আর জুবাইর যাচ্ছি দুই বাইকে। লোক যত কম ততই ভালো, বেশি হইলেই সমস্যা। এর ওই সমস্যা, ওর ওই সমস্যা, নানান প্রবলেম থাকে, টাইমে কভার করা যায় না। এই জন্যে দুইজনাই বেরোয় গেছে আজকে। আমার রাস্তার অবস্থা তো বেশি ভালো না এই জায়গায়, পানি কেন? ও বাবারে, সামনে শৈলপ্রপাত ঝর্ণা। শৈলপ্রপাত ঝর্ণাটা যখন পানি থাকে তখন মোটামুটি ভালো লাগে দেখতে। আর ওইখানকার সে আনারস, বিখ্যাত আনারস, অস্থির মিষ্টি, অস্থির সাদা আনারস। আমার দেখা বাংলাদেশের সর্বোচ্চ মিষ্টি আনারস এইগুলা, খুব মিস করি এইখানে আসলে। ওরে পেঁপে পেঁপে কলা। এই সেই শৈলপ্রপাত ঝর্ণা, ওই যে নিচে পানি নাই, হালকা হালকা পানি পড়তেছে। এই জায়গার সেই পেঁপেগুলা, তারপর আনারসগুলা সেই মজা লাগে খাইতে, সেই মজা, পুরাই অস্থির মজা। এই সেই ওয়াই জংশন, দেন আর্মি চেকপোস্ট থেকে বেরোয় চলে আসলাম। ওইখানে আপনাদের এনআইডি কার্ড দিতে হবে এবং গাড়ি নিয়ে আসলে গাড়ির নাম্বারটা এন্ট্রি করতে হবে। এর মধ্যে আর কোনো চেকপোস্ট নাই, একবারে নীলগিরি পর্যন্ত। দেন নীলগিরি থেকে বলিপাড়া হয়ে থানচি যাব, থানচি হয়ে ডিমপাড় হয়ে আলীকদম হয়ে চকরিয়া বাড়িতে। যাক, রোডের অবস্থা খুব একটা ভালো না, মোটামুটি রিপিট করানো আর কি। ভাঙাচুরা রোড, সে আগের মতোই আছে, তেমন কোনো কাজ টাজ করে নাই। খুব সাবধানে গাড়ি চালাতে হবে। যাদের টায়ারে গ্রিপ ট্রিপ কম, আমি বলবো টায়ার চেঞ্জ করেই আসেন, কেননা বেশি ছোট ছোট পাথর, নুড়ি পাথরগুলো আছে যেগুলো পিছলাবে, আপনার গ্রিপ না থাকলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং পাহাড়ে আসলে সবসময় গাড়ি সেভাবে প্রস্তুত করে নিয়ে আসেন, কারণ একমাত্র আল্লাহর পরে এটারই ভরসা, কেননা এটার ওপর দিয়ে আপনি যাতায়াত করবেন। সুতরাং তাআক্কুল আল্লাহর উপরে, বাদ বাকি আপনার মেনটেনেন্স করতেই হবে। মেনটেন করলে আশা করি সমস্যা হবে না, আল্লাহ ভরসা। বন্ধু আমার চালাচ্ছে, উড়াধুরা চালাচ্ছে পালসার N160। পালসার N160 মোটামুটি গাড়িটা, মোটামুটি না, 150-60-এর মধ্যে যতগুলো গাড়ি আছে নেকেডের মধ্যে, তার মধ্যে আমার মধ্যে বেস্ট গাড়ি হচ্ছে এইটা। পাওয়ার প্রডিউস, তারপরে ব্রেকিং কন্ট্রোল, সব দিক দিয়ে অনেক সুন্দর। হায় হায় হায়,
বাবুরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি অপরূপ দৃশ্য ভাই। বারবার পাহাড়ে আসলে একবারও মন চায় না যে আর আসবো না, দেখলে বারবার দেখতে ইচ্ছা করে। এই হলো সেই চিম্বুক পাহাড়। কি চিম্বুকে যাবি? হ্যাঁ যাবি না? এই পাশে নতুন 2-3টা দোকান করছে। চিম্বুক পাহাড়ে বন্ধুরে বললাম যাওয়ার জন্য, বন্ধু বলছে চিম্বুক পাহাড়ে যাবো না। তো আর কি করা, চিম্বুক পাহাড় থেকে বেরোয় যাচ্ছি। সামনে সম্ভবত টাইটানিক পয়েন্ট আগে পড়বে, স্থানীয় ভাষায় এটার বলে 3 কোনা। ওই দেখেন মেঘ, ওরে বাবা রে কত মেঘ রে বাবা। এই যে আরে বিডও আছে আবার একটা। ও মেঘ দেখবো না বিট দেখবো না, রাস্তায় গাড়ি চালাবো। এই দেখেন কত সুন্দর মেঘ, ওয়া অস্থির পুরাই। ওই যে মেঘ দেখতে পাচ্ছেন, পুরো সাদা হয়ে রয়েছে। সানি ওয়েদার, সানি মিক্স ক্লাউড। এই সে টাইটানিক পয়েন্ট, আমরা টাইটানিক পয়েন্টে চলে আসছি। এই সেই টাইটানিক পয়েন্ট, ওয়াও জাস্ট টাইটানিক পয়েন্ট। You know this name? It's Titanic Point. In local language, 3 kona. এলো টাইটানিক পয়েন্ট থেকে ভিউ, লোকাল ভাষায় 3 কোনা বলে। এখানে বসার প্লেসও আছে, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। বান্দরবন রেখে আসছি ওই পাশে, আর এদিক থেকে ঘুরে ঘুরে বলিপাড়া হয়ে আবার এই সাইডে আসবো। এগুলা ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন কি জানি, সব কিন্তু মেঘ আর মেঘ। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ঠান্ডা হিমশীতল মিষ্টি কুমড়া। এই শিয়াল না কুকুর রে, কালার দেখে তো মনে হচ্ছে যেন শিয়াল। ছোট বাচ্চা এই সব লেবু নিয়ে যাচ্ছে, সব জাম্বুরা, বড় লেবু, জাম্বুরা, বাতাবি লেবু, আর কিছু বলে বললো আর জানি না, সেই কটাই জানি মনে হয়। মিষ্টি কুমড়ে যে না শুনে 1 গুণের উপরে থেকে পাহাড় দিয়ে উঠছে, আল্লাহ তাআলা আমাদের গায়ে শক্তিও দিচ্ছে। আমার মিষ্টি করতে এলো ডাবল ভিউ পয়েন্ট। আপনার ডাবল ভিউ পয়েন্টে আসতে বাইকে 10 থেকে 12 মিনিট এরকম সময় লাগবে, বা 15 মিনিট সর্বোচ্চ এরকম। ওইদিকে প্রচুর মেঘ, বৃষ্টিও ছিল, বৃষ্টি থেকে ভিজতে ভিজতে আসলাম। এদিকে এসে দেখি পুরো শুকনো, 1 ফোঁটা বৃষ্টিও হয় নাই। আগে তো বাইক টাইক নিয়ে ওঠা যেত, এখন বাইক নিয়ে ওঠার কোনো অপশান নাই, আটকানো আছে আর কি। এই যে এই জায়গা থেকে ভিউগুলো এরকম লাগে আর কি, মোটামুটি সব একই রকমের। ওই ঝিরি তো ওইদিকে, ওই কোনা দিকে আর ওই ঝিরির পাশ দিয়ে বাড়িঘর জোস দেখছো? ও জোস, ওই যে ঝিরিটা না, ঝিরি, এই সব নদী পথে এসে বাড়িঘরটার, ঝিরির পাশ দিয়ে বাড়ি। এই সেই নীলগিরি। নীলগিরিতে লোকজন ফাঁকা দেখি একেবারেই, লোকজন নাই বললেই চলে। লোকজন কি আজকে আরও সোমবার তো ছুটি টুটি চলে গেছে, লোকজন তেমন একটা নাই। চল আমারটা
ও ব্যাপারটা বলি, এইখানে এই যে নীলগিরি থেকে আগে চেকপোস্ট ছিল না বলিপাড়া যাওয়ার জন্য, এখন একটা চেকপোস্ট বসাইছে ছোট, ওইখানে আপনাদের এনআইডি কার্ডটা দেখে তারপরে সামনে যাইতে দেবে। এই রোডটা প্রচুর নামন্তি, বুঝছিস দোস্ত? শুধু এরাম এরাম নামবে, শুধু নামবে, আস্তে যা মোড়গুলা। তোরা বারবার বলি যে মোড় ডাইনে তুই নিবি না, বেশি নিবি না, মোড় ডাইনে তো নিস কেন? আর এই রাস্তা কিন্তু পুরোটাই খারাপ, নিচে নামন্তি, বুঝছিস? পুরো রাস্তা নামন্তি, একেবারে বলিপাড়া পর্যন্ত শুধু নামবে গাড়ি। হ্যাঁ, একেবারে খাড়া খাড়া, খুব সেফলি রাইড কর, লেফট সাইড নিয়ে কর। আস্তে ধীরে আস্তে। ঝুঁকিপূর্ণ বাঁক। ও যে নিচু, বললাম না যে এখান থেকে শুধু শুধু নিচে নামবে আর নিচে নামবে, নিচে নামবে আর নিচে নামবে। এবং নিচে নামলে তো হবে না, খাড়া সোজা হইলে হয়। বাঁকগুলো হয়েছে সব খাড়া খাড়া বাঁক। বলিপাড়া চলে আসছি প্রায়, ভিডিবি চেকপোস্ট, ভিডিও করা নিষেধ, তাই আবার ক্লোজ করে দিলাম। আমরা বলিপাড়া ক্যান্টনমেন্ট চেকপোস্ট থেকে বেরোয় যাচ্ছি। এইখানে একটা ফর্ম পূরণ করতে হয়, ওই ফর্মটা পূরণ করে এদের কাছে জমা দিতে হয়, সাথে এনআইডি কার্ডও জমা দেওয়া লাগে। বিবি ক্যাম্প সামনে, হয়তো আরেকটা আর্মি ক্যাম্পে আছে কি না শিওর বলতে পারতেছি না, তবে হয়তো একটা চেকপোস্ট থাকতে হয়। তবে থানচির আগে সম্ভবত আর নাই, থানচির পরে চেকপোস্ট আছে দুইটা, ওই দুইটাতে মেবি এনআইডি কার্ড লাগবে না, কারণ ওই দিক দিয়ে বেরোয় চলে যাবো তো। তবে ওয়েদারটা অনেক সুন্দর, ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার। বিয়ে শাদী হবে নাকি, সব বিয়ে সাজছে দেখি। ওই যে দেখেন, ওই যে মেঘ, পাহাড়ের সবচেয়ে মজাই একটা, সবচেয়ে মজা একটাই ওই যে দূরের উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, আর ওর ওপরে এসে যে মেঘগুলা ভেসে বেড়াচ্ছে। আর আরও বেশি মজার লাগে যখন এসে যে ওই আপনি জানেন যে ওই মেঘগুলা যেখানে ওর ওপর দিয়ে আপনার যাইতে হবে, মানে ওই পাহাড়ের ওপরে রোডগুলা, তাহলে বোঝেন ফিলিংসটা কেমন কাজ করে তখন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ওই ওপরে একটা পাহাড়, ওর ওপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর ওইটার ওপর দিয়ে আপনার বাইক রাইড করে যেতে হবে। কি সুন্দর ফিলিংস হয় তখন। থানচি যে জোহরে নামাজ পড়বো, দেন ওইখানে লাঞ্চ করব, করে থানচি থেকে বেরোয় চলে যাব সোজা একেবারে ডিম পাহাড়ে কিছুক্ষণ সময় টময় কাটায়ে ওইখান থেকে চলে যাব আলীকদম। ও এই রোডে আজকেই ফার্স্ট আর কি আসলাম, এই কারাইলে নিয়ে। এর আগে একবার আসতে চাইছিলাম কিন্তু আসতে পারি নাই, তখন বন্ধ ছিল, যেতে দিই নাই। সেই মজা, ওই দেখেন মেঘগুলো দেখা যায়। তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখান তো কে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। সেই সেই ওই মেঘ, কত মেঘ রে ভাই, কর্নারিং কত মেঘ। পাহাড়ে মেঘ দেখলে আর বৃষ্টি ওয়েদার দেখলে আর কি লাগে, আর কিচ্ছু লাগে না, মজা ফিলিংস। ওয়েদার কি বলবো, এরকম ওয়েদার হয়তো বা অনেকে পায় নাই। দেখছেন এই যে দেখি প্রচুর মেঘ সব নিচে থানচিতে যাচ্ছে আর কি। বলিপাড়া
এলাকান বিজেপি ক্যাম্প থেকে বের হয়েছি। আকাশ হঠাৎ করেই এতটা মেঘলা, আর এই যে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি বলতে যে মেঘের বৃষ্টিটা, আর প্রচুর বাতাস। এই দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে, মানে বাতাসে গাড়ি চালানো যাচ্ছে না, এত পরিমাণে বাতাস হইতেছে। কি বলবো, এই দেখেন পাহাড়গুলো দেখেন রে ভাই, এমন একটা ওয়েদার, মানে মনে হচ্ছে কি শীতকাল আইছে, এরকম একটা ফিল লাগছে, মানে শীতকাল জোস, একেবারে অসাধারণ একটা সময় আর কি। এখন বাজে কয়টা, এই দেখেন 12:42 বাজে, মানে 12:42 বাজে কেউ বলবে মনে হচ্ছে যে না সন্ধ্যা হইতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। কি পরিমাণে মেঘ বলবো, সুবহান আল্লাহ। আকাশ আল্লাহ তাআলা যে কি বড় নিয়ামত, এই যেগুলা দেখেন, এই ওইদিকে হয়তো কত অঞ্চলে প্রচুর গরমও, আর এখানে কি পরিমাণে মেঘ, মানে এত সুন্দর ন্যাচারাল একটা পরিবেশ, ন্যাচারাল বাতাস, একেবারে মন ঠান্ডা করে দেওয়ার মধ্যে। যে গাড়ি চালাচ্ছি পুরো শীত লেগে গেছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মানে এই যে মেঘের মধ্যে আছি তো, মেঘের বৃষ্টিটা আর কি। আমরা কিন্তু এখন পুরোটাই মেঘের ওপরে। কি বৃষ্টি, এই কি মেঘ, ঘন মেঘ, যার কারণে বৃষ্টি এই যে এবার বৃষ্টি জোরে পড়তেছে। এই যে মনে হচ্ছে মেঘের থেকে বৃষ্টিগুলো এবার পড়তেছে, মানে ঠান্ডা, একেবারে ঠান্ডা। এই পাহাড়ের এই মেঘের, এই মেঘগুলার একেবারে আপনার ঠান্ডা, হিম শীতল করা একটা ফিলিংস দেবে আপনারে, প্রচুর ঠান্ডা। ও মোর তো সেই মোর, পুরো খাড়া মোর একেবারে। সব ভিজে গেল, সব ভিজে। বৃষ্টিতে সব ভিজে গেল। কোথাও যায় দাঁড়াইতে বলে দাঁড়া, বাড়িঘরটা দেখলি দাঁড়া, যে পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি হচ্ছে, সেই, ওরে ভাই কি বৃষ্টি, ওরে বৃষ্টি রে, মেঘ দেখতে দেখতে মেঘে বৃষ্টিতে পড়ে গেলাম। পুরা দমে বৃষ্টি হচ্ছে, পুরা দমে, একেবারে ঠান্ডা পানি, একেবারে ঠান্ডা, মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে পানি দিচ্ছে কেউ, এত ঠান্ডা। ওরে বৃষ্টি রে বাবা, হ্যাঁ কুতকুতি। যাক, বৃষ্টিটা আল্লাহর রহমতে থামে গেছে। ভাবছিলাম 30-এ থামলে যাব, যাক 43 বাজে, অলরেডি 15-20 মিনিট টার্গেটের থেকে বেশি লেগে গেছে আর কি। তো যাক, শুক্রিয়া থেমে গেছে, নাহলে বেশি ভিজে যাওয়া লাগতো। 10-12 কিলো আছে তমাতঙ্গি। থানসিতে যেতে পারলে মোটামুটি যে এখানে নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে দেন বেরোয় যাইতে হবে। এই ব্রিজটা পার করে একটু সামনে গেলেই থানসির সেই গোল চত্বরের মোড়। জুম চাষ করা, নিচে কত সুন্দর ধান হয়েছে, আর এই যে পানিগুলো নামতেছে দেখেন, আরে বাবা একটু বৃষ্টি হয়েছে, কি স্পিডে পানি নামতেছে। গর্ত ছিল, গর্ত, ওইটা বিটের পরে আবার গর্ত ছিল, ওই গর্তের মধ্যে সামনে চাকা পড়ছে। বাবা রে বাবা, কি জোরে লাগছে, সাসপেনশন আমার হাত পর্যন্ত লাগছে। বৃষ্টির মধ্যে এই জন্যই ভয়ানক, কিছু দেখা যায় না কোন জায়গায় গর্ত আছে কি, মনে হচ্ছে যে না একেবারে সমান, কোনো সমস্যা নাই, দিতে না দিতে গর্তে পড়ে। বাবা বিশাল একটা চাপ পড়ছে কিন্তু। এই আমরা আলীকদম থেকে আসলে এই রোড দিয়ে আসতে হয় আর কি, ডিম পার হয়ে, আর এই বান্দরবন হয়ে আসলে এই রোড দিয়ে, আর আলীকদম
ওই সাইড দিয়ে আসলে এই মোড় থেকে বাম হাত টার্নিং নিলেই কিন্তু থানসি। আপনারা যারা নতুন আসবেন অবশ্যই এই মোড় থেকে কিন্তু বাম হাতে আসবেন। সোজা চলে গেলে কিন্তু থানসি আর একেবারে সেই ইয়েতে চলে যাবেন, থানসি না যেয়ে সোজা ডিম পাহাড়ে চলে যাবেন। এই সেই থানসি ব্রিজ, এই ব্রিজটা দেখা যায় দূর থেকে, অনেক দূর থেকে দেখা যায়। আর এই ব্রিজের নিচ থেকেই এসে নৌকা টোকা নিয়ে কিন্তু লোকজন ঘুরতে যায়। ওই যে নৌকা নিয়ে কিন্তু ওইখান থেকে লোকজন ঘুরতে যায়। ওই সব নিচের নৌকা সারি সারি সাজানো আছে। ওই যে নৌকা দেখছেন, এই নৌকা নিয়েই ওই যে ঝর্ণা দেখতে যায় না, এই ঝর্ণাগুলোই দেখতে যায়। এখান থেকে নৌকা নিয়ে 1 ঘন্টা যাবে, নৌকা 1 ঘন্টা যায়, পরে আবার ট্রেকিং করতে হয়, হাইটে যাইতে 5-6 ঘন্টা হাইটে, তারপরে ঝর্ণায় যেতে হয়। নাফাগুম আমিয়াগুম এইসব, এই যে আমরা যাব তমাতঙ্গিটা শেষ করে আসি, দেন থানসি বাজারে এসে খাওয়া দাওয়া করব। লোকজন কমে যাক, তারপর তো চলে আসছি সেই তমাতঙ্গি। ও বাবা রে বাবা, অস্থির জায়গা, অস্থির। পুরো রাউন্ডটা সেই লাগতেছে, পুরাই জোস। গাড়ি তুলে দেব, দিয়ে ছবি নিব 10 মিনিট। ওই যে মেঘ দেখা যাচ্ছে। ও ওয়েলকাম, থ্যাংক ইউ। থানসি থেকে বের হয়ে চলে আসছি। বের হয়ে আইসে এই যে আলীকদম 27 কিলোমিটার। এখানে কি পরিমাণে কুয়াশা, মানে মেঘগুলো একেবারে কুয়াশার মতো হয়ে গেছে। শীতকালে যেরকম দেখেন কুয়াশা, ঠিক সেরকম হয়েছে। আর মোটামুটি সারাদিনই এইখানে বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজলাম। পুরো তমাতঙ্গি পর্যন্ত সব বৃষ্টিতে ভিজেই আসছি। এখন তমাতঙ্গি থেকে বেরোয় ডিম পাহাড় সামনে আছে, এই পাহাড়গুলো উঠতেছি আর কি আফিলে। ওই যে নিচে দেখেন মেঘ আর মেঘ, এত মেঘ, একটু আগেও ক্লিয়ার ছিল, এত মেঘ হয়েছে যে এখন কুয়াশার মতো লাগতেছে। তো মনে হচ্ছে যেন কুয়াশা। আর কি ঠান্ডা, হিম শীতল ঠান্ডা, এতটাই ঠান্ডা যে মনে হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে আছে। অস্থির ফিল ভাই। আর এমনি গা হাত পা ভিজে রয়েছে, যার কারণে একেবারে বেশি ঠান্ডা লাগতেছে। দেখছেন সামনে কিচ্ছু দেখা যায় না, মানে 10 হাত দূরের লোক দেখতে পাচ্ছি না। ডিম পাহাড়ে আসলে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই যে মেঘগুলা। আপনি এই রোডে আসলে যখনই আসেন না কেন, কোনো না কোনো সময় সামথিং মেঘ পাইলেও পাবেন। আপনি হতাশ হবেন না যে আমি মেঘ পাই নাই। হয়তো একেবারে এরকম ধরতে না পারলেও দেখতে পাবেন যে মেঘগুলা যাচ্ছে আর কি। এই যে বাস, সেই বাসগুলাই শহর অঞ্চলের দিকে চলে যায়, চকরিয়া, তারপরে আরও যেখানে বাসের কাজ বাজ হয়, এইসব জায়গাতে এই বাসগুলা লোড দিয়ে নিয়ে চলে যায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই বাসগুলা যায়, পাহাড়ি বাস। এগুলো দিয়ে ওই যে বিভিন্ন ধরনের ইয়ের কাজগুলা করে। ও, আমরা তো অলরেডি ডিম পাহাড়ের এরিয়ার দিকে চলে আসছি। কি মেঘ! আলীকদম 26 কিলো, বুঝি নাই? হ্যাঁ, ভীষণ হেভি ঠান্ডা। ও সেই পুরোই অস্থির। ডিপ ফ্রিজ।
আজকের দিনটা এতই সুন্দর, দেন মেঘ আর মেঘ, একই কথা আর কতবার বলবো, তারপরে বলতে হয়। মানে যদি আপনার মেঘ দেখতে হয়, মেঘ ছুঁইতে ইচ্ছা হয়, তাহলে আপনাকে চলে আসতে হবে এই ডিম পাহাড়ে। আপনি চকরিয়া হয়ে ঢোকেন আর বান্দরবন হয়েই ঢোকেন, যেদিক দিয়ে ঢোকেন না কেন, জাস্ট অসাম। ও দ্যাটস গ্রেট। কি রে তুই পিছনে কেন? আমি টান দিলাম, তুই টান দিবি না? আমি এদেরকে ওভারটেক করবো বিদায় তাড়াহুড়ো করতেছি। পিক আপ দে। এই যে সমস্যা, গাড়ির পেস গেলে প্রবলেম। 4 চাকার গাড়ি আস্তে আস্তে উঠবে, কিন্তু ওই সময় 2 চাকা আমাদের নামিয়ে গেলে, পা নামাই দিলে তখন গাড়ি নিয়ে পড়বে। আমি এই কারণে গাড়ি বললাম যে আগে চলে আসার জন্য, তা না আগেই আসবে না, আগে না আসলে হয়। সাইডে রাখ। এই কেন আগে আসতে কইছি ব্যাপার বুঝছস? কেন আগে আসতে বলছিলাম এবার বুঝছস? কথা বললি, কথা শুনস না। আমি যখন দেখলে যে ওভারটেক করলাম ওই গাড়িটারে, তাহলে তুই ওভারটেক করবি না আমার পেস? আমি জানি সামনে খাড়া রোড আছে, এরা 4 চাকার পেছনে গেলে আস্তে আস্তে যায়, এদের পেছনে আমরা যাইতে পারবো না, কারণ আমাদের লো করলেই গাড়ি নিয়ে পড়ে যাবো। ওয়াও জোস, সেই লাগতেছে। মেঘগুলা কি সুন্দর ভেসে বেড়াইতেছে, ওই যে উপরে পাহাড়টার উপরে মেঘ, আবার নিচে মেঘ। আমরা ওই যে এই মেঘের ভেতর দিয়ে আসলাম, এই কারণে দেখতে পাইনি কিচ্ছু। এই সেই ডিম পাহাড়। সব ঘোলা হয়ে যাবে। আর কিছু দেখা যাবে না। ডিম পাহাড়ে প্রচুর মেঘ, এখানে অনেকক্ষণ ছবি টবি তুললাম, কিছু ভিডিও নিলাম। এটা হলো মেনলি ডিম পাহাড়ের ওই যে চূড়াটা আর কি, যেটা মাথা, এইটাই ডিম পাহাড় আর কি, পুরোটা মিলে ডিম পাহাড়। তবে ডিম পাহাড়ের এক সাইড দিয়ে হয়েছে যে রোডটা করা, আর এটা হলো ডিম পাহাড়ের চূড়াটা। মেঘ আর মেঘ, ও ঠান্ডা বাতাস সেই লাগে, সেই ও ডিপ ফ্রিজের দরজা খুলে কেউ ঢুকাই দিছে এরকম একটা অবস্থা। প্রচুর ঠান্ডায় দেন মেঘ, কত মেঘ ভেসে বেড়াচ্ছে, সেটা খালি চোখে দেখলে ভালো বোঝা যায়, ক্যামেরায় তার অতটা বোঝা যায় না। তবে আপনারা যারা মেঘের অনুভূতি নিতে চান অবশ্যই আসবেন, ডিম পাহাড়ে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে আশা করি। হঠাৎ করেই প্ল্যান করে আসা, সব মিলায় ভাল লাগতেছে ওয়েদারের জন্যে। আসলে গরমের ওয়েদারে ভাল লাগে না আসতে, আর এখন যেহেতু শরৎকাল চলতেছে, প্রচুর আকাশে মেঘ আর কি, এই জায়গাটায় যাওয়া যায়, কিন্তু কাদামানিতে অবস্থা খারাপ। এখানে মেঘ আসে আর মেঘ চলে যায়, যেমন ওই দিক থেকে এখন মেঘগুলো আসছে, এসে এই যে এই পাহাড়ের থেকে এবার এই রাস্তা পার করে ওই দিকে চলে যাচ্ছে। ও সেই ঠান্ডা বাতাস, ও ঠান্ডা, সেই ঠান্ডা, সেই কিরে নাকে মুখে কিরকম ঠান্ডা লাগে, সেই ঠান্ডা না? ওরে কুয়াশা, মেঘ আর মেঘ, কত মেঘ ভাই, সেই ভিউ, ও জোস পুরাই। দোস্ত এইখানে ছবি তোল, ওই যে ওইখানে ছবি তুলবো,
কিন্তু দাঁড়াইতে তো পারবি না, তুই একটু দাঁড়াইতে পারবি? অ্যাঙ্গেল করে দাঁড়া। এইখানে এইখানে ও জোস পুরাই। ওই যে একটা ছবি দেখে না যে রোডের ওপরে ছবি, আরে দাঁড়ানো দরকার ছিল তো তোর, ওই যে আরো ওপরে গাড়ি সহ নিয়ে ছবি তোলা যাইতো আর কি। ওদিকে যা লাভ নাই, ওই না যাতে হবে না আর। আয় আয় আয়, এই যে জায়গাটা দেখলেন, এই জায়গাটাই কিন্তু ওই যে অনেক ছবি দেখা যায় যে রোডের ওপরে, এই আকাশের ওপরে রাস্তা, ঠিক এই যে এই জায়গাটা, ওই সামনে মেঘগুলো দেখা যায়, রোডটা অনেক ওপরে। এই যে আমরা এখন আস্তে আস্তে নিচে নামতেছি, ডিম পাহাড়ের অংশ থেকে নিচে নামতেছি, আর যতই নিচে নামবো ততই সামনে আলীকদম শহর আর কি। তা সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। ও জোস, গাড়ি সেই স্পিডে নামতেছে, 65 স্পিড। ব্রেক ধরে ধরে নামা লাগে, নাইলে একেবারে বন জঙ্গল ভাঙিয়ে নিয়ে, পাহাড়টা ভাঙিয়ে নিয়ে পড়ে যাবো। ঝর্ণা, ওরে ঝর্ণা হেবি সুন্দর ঝর্ণা, তো পানি পড়তেছে, বৃষ্টি হয়েছে তো এই জন্যে। অভিযাত্রিক ঝর্ণা, চল নামবি? না নামতে বলি নাই তো। ও তেমন পানি নাই না, পানি খুব অল্প, ওই বৃষ্টির কারণে একটু পানি টানি পড়ে আর কি। এই সে আলীর গুহার রোড, এখান দিয়ে আলীর গুহায় যায় আর কি। যারা ডিম পাহাড় থেকে আসবেন তারা আলীকদমে ঢোকার আগেই কাউকে জিজ্ঞেস করলেই হবে, বাম হাতে যে রোডটা গেল ঠিক গ্রামের মধ্যে, প্রথমেই গ্রামের দিকে ঢুকেই বাম হাতে যে প্রথম রোডটা, ওইটাই আলীর গুহা রোড। এখান থেকে 2 মিনিট গেলেই আলীর গুহা। আমাদেরকে আশা করি ডিম পাহাড়ের ভিউগুলো দেখাইতে পারছি, ডিম পাহাড় থানছি। আমাদের প্ল্যান ছিল যে আমরা ওই দিক থেকে বেরোয় এদিকে আসবো, ইনশাল্লাহ আমাদের এটা আলহামদুলিল্লাহ এটা সফল হয়ে গেছে। আমরা বান্দরবানে ঢুকে তারপর থানসি হয়ে এখন আলীকদম হয়ে চকরিয়ায় চলে যাব, এই ছিল আমাদের প্ল্যান না আর নাই, প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। এলো আলীকদমের বাজার, সোজা 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 সোজা। এই সেই আলীকদমের বাস টার্মিনাল। যারা ঢাকা থেকে আসে বিভিন্ন বাসে টাসে তারা এখানে সেই নামে, এবং কি চকরিয়া থেকে যেই গাড়িগুলো আসে, চাঁদের গাড়ি টাড়ি সব এইখানেই আসে আর কি। আলীকদমের ব্রিজ থেকেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই যা করার দরকার তাই করে রেখেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ব্লগে।